খন্দকার মোশতাক আহমেদ যেটা ৭১ সালে পারে নাই, দেশ স্বাধীন করে ফেললো, বঙ্গবন্ধুকে জীবিত ফিরিয়ে নিয়ে আসলো তাজউদ্দিন আহমদ, যেটা আপনারা এটা জানেন না বোধহয়, আপনাদের ছোট মানুষ। খন্দকার মোশতাক এবং আরও কিছু মানুষ তারা ৭১ সালে একটা প্রশ্ন তোলে যে শেখ মুজিবকে চাও না স্বাধীনতা চাও। তখন তাজউদ্দিন আহমদ বলেছিলেন আমরা স্বাধীনতাও চাই, বঙ্গবন্ধুকেও চাই। স্বাধীনতা যদি পাই তবেই তাকে আমরা জীবিত ফিরিয়ে আনতে পারবো। তো এই দুটো কাজই হয়ে গেছে। খন্দকার মোশতাক আহমেদ এবং সেই স্বাধীনতা বিরোধী যারা ছিল তারা এটা মেনে নিতে পারে নাই, যে কারণে তারা শেষ যাওয়ার মুহূর্তে এই কাজটা করে দিয়ে যায়। নাহলে তাজউদ্দিন আহমদকে মারার তো কথাই না, কারণ তাজউদ্দিন আহমদ ৭১-এ মানে তার অপরাধটা কত সাংঘাতিক অপরাধ যে তাকে মারতেই হলো। কারণ উনি তো তখন সরকারে নাই, উনি কিন্তু মন্ত্রী না, উনি কিন্তু রাষ্ট্রীয় কোনো পদে না, শুধুমাত্র উনি কাপাসিয়া থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য। কিন্তু ওরা কিন্তু চিনতে ভুল করে নাই যে তাজউদ্দিন আহমদকে বাঁচিয়ে রাখা যাবে না, যে কারণে এই ৭১-এর এই ৪ জন প্রমিনেন্ট ছিলেন। আপনারা দেখেন ৫ জনের মন্ত্রিসভা, একজন উপরাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী সাহেব, কামরুজ্জামান সাহেব, আর খন্দকার মোশতাক, তাজউদ্দিন আহমদ। তো খন্দকার মোশতাকই তো মারালো, সে তো এই ৪ জনকে মারুক, এটাই তার প্ল্যান। ওইটার প্রতিশোধ, আমি তো বলবো ৭১-এর প্রতিশোধ। কারণ বঙ্গবন্ধুকে জীবিত ফিরিয়ে নিয়ে আসবে, এটা ছিল তাজউদ্দিন আহমদের একেবারে মানে কড়াকড়ি কথা। মানে আমার আক্ষেপ বলবো না, আমার কাছে আমি না কোনো কিছুতেই হতাশ না। কারণ আমার কাছে মনে হয় কি যে আজকে আজ যেটা সেটা কিন্তু ইতিহাস না। হ্যাঁ, যেটা ঘটে গেছে সেটা ইতিহাস, এবং ইতিহাস কিন্তু খুব নির্মম। ইতিহাস কিন্তু অনেক বছর পরেও হলেও ইতিহাস, সত্য ইতিহাস আসবেই। তো এখন ওনাদেরকে হয়তো ওরকমভাবে সময় মূল্যায়ন করছে না, কিন্তু ভবিষ্যৎ সময় মূল্যায়ন করবে। কারণ আমি এখানে একটা আপনার এই কথা থেকে বলতে পারি, এটাও আমাদের জানা উচিত, কারণ আমাদের টিভি প্রোগ্রাম বা এগুলোতে এত শর্টকাট, এত ছোট যে আমরা সব কথা বলতে পারি না, কারণ সময়ের সমস্যা। কিন্তু এটা আপনার জানার জন্য, বা যদি আপনারা রাখতে পারেন, যেমন ধরেন জোয়ান অফ আর্ক, হ্যাঁ, ওনাকে মেরে ফেলা হলো ডাইনি এইসব বলে টলে না, তাকে মেরে ফেলা হলো। আবার দেখেন কত বছর পর তাকে বিচারে যেই বিচারক তাকে হত্যা করার রায় দিয়েছিল, সেই বিচারকের কফিন থেকে তার হাড় তুলে তাকে আবারও ওই হাড়ের বিচার করা হয়, যে বলা হয় যে না, জোয়ান অফ আর্ক সে মুক্তি দেশের জন্য কাজ করেছিল। তো ওরকম ইতিহাস কিন্তু আজকেরটা না, ইতিহাস আসবেই কখনো না কখনো। আজকে মূল্যায়ন আমরা হয়তো ভাবছি সময়ের জন্য হচ্ছে না, কিন্তু যেই মানুষ সৃষ্টি করে যায়, যারা সৃষ্টি করে তাদেরকে ধ্বংস করা যায় না।